ডিজে উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য ফের তারিখ দিল আদালত। আগামী 18 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এর আগে আপনারা জানেন যে দুবার সমন পাঠানো হয়েছিল। আজকে হাজিরা দেওয়ার দিন ছিল, কিন্তু গড় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের হাজিরার জন্য নির্দেশ দিল বিধাননগর কোর্ট। এই কোর্টে মামলা চলাকালীন সিআইডি তরফ থেকে বলা হয় তদন্ত ব্যাহত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার থেকে বিশেষজ্ঞ সারাদিন বসে থেকে চলে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক এই বলে সওয়াল করেছে সিআইডি। তৃণমূলের 440 কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের তহবিল তদন্তে গতকালই ইডির তরফে 5টি জায়গায় তল্লাশি চালানো হয়। তারপরই তৃণমূলের 440 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আরও কিছু চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, শুনুন, গতকাল যে ডকুমেন্টসগুলো পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন তারা জানিয়েছিলেন যে 160 কোটি টিএমসির অ্যাকাউন্ট থেকে একটা কোম্পানিকে ট্রান্সফার করা হয়েছিল, কেরবেল গ্রুপ অফ কোম্পানিজকে, এবং সেই কোম্পানি পরে একটা জাহাজ এবং একটা হেলিকপ্টার কেনে, সেইটাইকে ভাড়াতে আবার নেয় টিএমসি। তখনই সন্দেহ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যে টাকাগুলো রিরুটিং করা হচ্ছে না তো, কেন এই 160 কোটি টাকা দেওয়া হয়েছে সেটাতেই জাহাজ কেনা হলো, আবার সেই জাহাজটা ভাড়াতে নিয়ে টিএমসির অ্যাকাউন্ট থেকে টাকাগুলো গেছিল। 440 কোটি টাকা এখন এই মুহূর্তে 3টি অ্যাকাউন্টে রয়েছে, যেটা এফআইআর ইতিমধ্যে একটা হয়ে রয়েছে বিধাননগর থানায় সাইবার পুলিশ ডিপার্টমেন্টে। সেটাকেই এখন টেক ওভার করে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং প্রথম স্টেপ হিসাবে এই 3টি অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে। এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা এখন বেরোনো বা এই অ্যাকাউন্টে কোনো টাকা জমা করা হবে না, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। তবে এখনো প্রাইমারি স্টেজে তার তদন্ত রয়েছে, এখনো তারা ট্র্যাক করার চেষ্টা করছেন কি এই অ্যাকাউন্ট থেকে যখন টাকাগুলো গেছিল এই কোম্পানিতে, তারপরে বাইরে কোথায় গেছে, কেন কি কেম্যান আইল্যান্ডস থেকে বিদেশ থেকেও টাকা এসছে, সেটাও সন্দেহ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ বিজেন্দ্র।